এই যে আমরা এখন বেরোলাম রাধানগর বিচের জন্য। কি হয়েছে? মুখটা তো পুরো খেয়ে হয়ে গেছে। মা জেটিতে চলবে না বলে দিয়েছে, কোনোবার ক্রুজে নিয়ে গেলে যাবি। তো চলো। সকালবেলা খাবে না? ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ ওদিকে? যাচ্ছি বস, দাঁড়া আসছি, চিন্তা করিস না। আমরা এখন এশিয়ার সব থেকে বড়, বাবা ভাই সামনেটা দেখ। ওয়েলকাম টু রাধানগর ব্রিজ। উফ, জলের কালারটা সেই আইফোনই জাস্টিফাই করতে পারে ভাই। ভিজিটার্স লকার সার্ভিস, ফ্রেশ ওয়াটার শাওয়ার। ফ্রেশ ওয়াটার শাওয়ার? হ্যাঁ, এখানে দেখতে হবে তো, নাহলে জামা কাপড়গুলো ফোন করে ভেঙে যাওয়ার জন্য তো দেখতে পারবে না। এবারে মনে পড়েছে আমার, কোথায় দেখলাম যেন, ওই যে দেখ ওই সাইডে যেতে পারবি না। আমরা এখন আছি এশিয়ার সব থেকে বড় বিচে, রাধানগর বিচ হ্যাভলকে। জলটা 3 রকমের কালার হয়েছে, তুমি খালি দেখো। দেখা দাও, ব্যাক ক্যামেরা দেখাই। চলে গেল। দেখো ফর্সাগুলোকে দেখো, কালো হচ্ছে ফর্সা। বিশ্বাস করো, তোমার ওই মুন্ডা পাহাড় বিচ যেটা দেখিয়েছিলাম, আমি তো বলেছিলাম যে ভীষণ সুন্দর, মানে ওটার থেকেও এটা আরও বেশি ভালো সত্যি। মানে ও দাদাটা আজকে বলছিল যে রাধানগর বিচ একবার ঘুরে আসলে আর কোনো বিচই ভালো লাগবে না, সত্যি তাই। জলের কালারটা যে 3 রকমের কালার, মানে আমার সমুদ্র না ভালো লাগতো না, মানে দীঘা পুরী আমার একদমই পছন্দের বাইরে একেবারে, মানে আমি সমুদ্র এই জন্য আরো পছন্দ করতাম না। কিন্তু আমি আন্দামান আসার পর সমুদ্রের প্রেমে পড়ে গেছি। এখন না, আগে আমি ট্যানকে খুব ভয় পেতাম যে ট্যান হয়ে যাবে, ট্যান পড়ে যাবে, উঠবো না। কিন্তু এখন মনে হচ্ছে না যে না, ঠিক আছে, কিছু কিছু জায়গায় ট্যানটাও ভালো লাগে, এরকম আর কি ফিলিংসটা। সো কি বলবো, দেখো কি সুন্দর লাগছে। আমি জানি না কালারটা বুঝতে পারছো কি না, কারণ আমি তো পুরো রোদের মতো দেখছি, আর এখানে অসম্ভব রোদ, তাই জন্য ছাতাটা বার করতেই হয়েছে। আমরা তো স্নান করারও কথা ছিল, সবাই এখানে স্নান করছেও, কিন্তু আমরা করতে পারবো কিনা বুঝতে পারছি না, মানে প্রচণ্ড রোদ। এমনি তো কাইল্লা কুইশটা, তার মধ্যে এটা করলে তো মানে কি হবে জানি না। দারুণ দারুণ। এই দেখো, এই যে পালাচ্ছে।
দৌড়াবো? ঠান্ডাটা করলো। এই তো বিচ, এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো একদম ছবির মতন সুন্দর জায়গাটা। দেখো ওফ কি লাগছে জলটা। এই যে দেখো এখানে একটা কুড়ে ঘর মতন করা রয়েছে বসা। তোমরা যদি কেউ আমার তাজপুরের ভিডিওটা দেখে থাকো, ফার্স্ট যেবার গেলাম আর কি 31st সময় 5 জনে মিলে গাড়ি করে, তো সেই ভিডিওটা যদি দেখে থাকো আমি একটা কথা বলেছিলাম, যারা আর কি প্রপারলি ফোকাস নিয়ে ভিডিওটা দেখেছিলাম সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমার বাবা যখন, যেহেতু আমি ফার্স্ট টাইম আর কি সমুদ্র দেখবো, তাই বাবা বলেছিল কি যে দেখবি যেন দূর দিগন্ত খালি তাকিয়েই থাকি মনে হবে, এত সুন্দর লাগবে, চারিদিক শুধু জল আর জল, এই জলের শেষ নেই, এতটা সুন্দর। আমার সেদিনকে কিছুটা ফিল হয়নি, আমি সেদিনকে মানে আমি বাবা বলছি দুধ কি বলছিল বাবা, একটু আমার ভালো লাগছে না তাজপুরে তখন, বাট আজকে আমি বাবার কথাটা ফিল করছি যে যেন তাকিয়েই থাকি মনে হচ্ছে, শুধু দূর দিগন্তে খালি জল আর জল, নীল আর নীল জল, এতটা ভালো লাগছে, এতটা সুন্দর, এতটা দারুণ একটা বিচ, একটা জলটা মানে সত্যি বলতে অসাধারণ, অসাধারণের থেকেও কিছু মানে 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 বেশি হলে সেটা আর কি। তো আমার তো ভীষণভাবে ট্যান পড়েছে, তোমরা আমার এই এটা দেখে বুঝতেই পারছো, প্রচণ্ড বাজেভাবে ট্যানটা পড়ে গেছে আমার, কারণ আমি টুপিটাও আনিনি, আর টুপিটা এনেও কোনো লাভ নেই, প্রচণ্ড কড়া রোদ, প্রচণ্ড। ই বাবা কেমন লাগছে আমাকে। তো আমরা তো স্নান করবো বলে আর কি সব ড্রেস ফ্রেস সব পরে এনেছিলাম, আমি এই ড্রেসটা পরেই আর কি মানে বিচে নামতাম, শুধু প্যান্টটা চেঞ্জ করতাম, কিন্তু এতটা রোদ সিরিয়াসলি নিতে পারছি না, আর মানে আয়নাটাও নিজেকে দেখতে পারবো না হয়তো, এতটা ট্যান পড়ে যাবে, এতটা মানে ইয়ে হয়ে যাব, আর খুব গরম লাগছে। সব থেকে বড় কথা যদি ঠান্ডা ঠান্ডা থাকতো না তাহলে হয়তো আমরা নেমে যেতাম, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, দাঁড়ানো যাচ্ছে না বিচটাতে, এত গরম লাগছে। সো দেখো পুরো নীল জল, পুরো নীল, দারুণ। বিচ থেকে যখন দেখছি না তখন না পুরো ভিডিওটা যখন করছি তখন কালো 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 লাগছে, হয়তো আমাদের চোখটা কি এত রোদে আর কি ঝলসে গেছে, চোখটা কালো কালো হয়ে যায় না অনেক সময়, ওইরকম লাগছে হয়তো, বাট এখন আবার দেখছি তো পুরো ব্লু লাগছে, ফোনের ক্যামেরাতে দেখছি পুরো ব্লু, আলাদাই লাগছে। বিচ থেকে বেরোলাম 1:30 নাগাদ, তারপরে আমরা একটু লাঞ্চ করব। তো বিচের বাইরেই কয়েকটা দোকান রয়েছে, তার মধ্যে একটা র্যান্ডম দোকানে আমরা ঢুকেছি যেখানে খাবার দাবার খুব বাজে ছিল। গুড ইভিনিং। রাধানগর বিচ থেকে এসে আর তো ব্লগ করা হয়নি, কারণ ভেবেছিলাম ওখানে স্নান করব, কিন্তু স্নান করা হয়নি, আর এত রোদ্দুর দেখে তো ঠিক হয়েছিল যে বাড়ি মানে রুমে এসে স্নান করে খাওয়া দাওয়া তো ওখান থেকেই করে এসেছি, খাওয়া দাওয়া করে আবার করে বাস ধরে রাধানগর বিচে যাব, কারণ আবার করে যদি আমাদের গাড়ি রাধানগর বিচ ছাড়তো তাহলে 1500 টাকা নিত। তো আমরা আর ভেবেছিলাম যে আমরা মানে বাস টাসে চলে যাব, বাসের সব রুট ফুট জেনেও নিয়ে এসেছিলাম, কিন্তু এসে স্নান করে একটু শুয়েছি, ঘুমিয়ে গেছি, আর তাকাতে পারছি না, আর উঠতে পারছিলাম না, পুরো মানে এত টায়ার্ড লাগছে, মানে সবাই ওরা 5 জনই ঘুমিয়ে গেছি। তো আর রাধানগর বিচ যাওয়া হলো না। তো এখন একটু রেডি হয়েছি, রোহান বললো যে চল একটু হেঁটে আসি বাইরে থেকে, তো সেই জন্য এখন একটু রেডি হয়ে কি সকালের জামাটা জাস্ট পরে নিয়েছি, আর কিচ্ছু করে নিয়েছি, আর কি যা মানে একটু লিপস্টিক ছাড়া আর কিছু দিইনি। সো এখন একটু বেরোচ্ছি, বেরিয়ে দেখি দুজনে মিলে হাঁটতে হাঁটতে কোথাও যাওয়া যায় নাকি, কোথায় যাবো আমরা এখন? সামনাসামনি যাবো, সত্যি দরকার ছিল, মানে চোখ মানে ফেটে ঘুম আসছিল এরকম ব্যাপার। তো ঠিক আবার কালকে 6টার মধ্যে রেডি হয়ে যেতে হবে, রেডি হয়ে বেরিয়ে যেতে হবে মনে হয়, কারণ কালকে স্কুবা ড্রাইভিং করবো ফাইনালি। সো চলো এখন একটু বেরোনো যাক। চারটে এগোতে এগোতে দেখি এখানে বাবাই আর মা এখানে রয়েছে,
চা খাবো এখান থেকে একটু ফুচকা পেয়েছি, একটু ফুচকা খাই। 20 টাকায় 7টা। নিম্বু মাটা